পেঁয়াজ এখন 1100 টাকা মন, পেঁয়াজ 250 টাকা কেজি খাচ্ছি। ভারতের লোকজন করছে যে বাংলাদেশে যদি পেঁয়াজ আমরা না পাঠাই তোমরা পেঁয়াজ পাবে না। এখন বাংলাদেশ থেকে পেঁয়াজ তুর্ক দম লিয়া দারে যা নিংটির বাচ্চা লিয়া দা। পেঁয়াজ আমি তাইরপুর সেদিন সভা করছি পুটিয়া 1100 টাকা মন, আমাকে 3 মন দিবার ছিল, কিন্তু আমি 2 মন কিনে এলে চারাক্কানি থেকে পেঁয়াজ লিয়ে সেই পেঁয়াজ 100 মন করে বিঘাকে পেঁয়াজ হতে এবার। আমি সাথিয়াতে মাহফিল করছি ঈদের পরের দিনই 1 তারিখে 100 মন করে পেঁয়াজ হতে নিজামির সিটত। আমি ওনার কবর দিয়ে করছি রাত 8:30টায় মাহফিল করছি ওনার বাড়িতে, 100 মন করে পেঁয়াজ হতে। সেদিন মাহফিল করছি আপনার পুঠিয়া দুর্গাপুর, রাজশাহী দুর্গাপুর থানার পেঁয়াজ 11। এই ভোটের জন্য এটি করছে নামাজ পড়বেন, কতক্ষণ না আমি নামাজ কায়েম করবে সরকার। আল্লাহ বলেছেন নামাজের আইন কায়েম করতে হবে। আজকে বক্তৃতা দিয়ে লাভ কি? নামাজ তো সমাজে চালু নাই। বাংলাদেশে খালি 2টা হুকুম চলে। কয়টা? একটা হলো 7 বছর বয়সে খাতনা করা, আর একটা হলো রোজা থেকে সবাই মিলে বেল ডুবলে ইফতার করা। মণিপুরে গেছে এইবার। আমি বক্তা, ইনি চেয়ারম্যান, উনি প্রধান অতিথি, উনি বিশাল শিক্ষিত লোক, উকিল, ব্যারিস্টার, মুফতি, মাদ্রাসা, বড় বড় ইমামেরা, যতই দামি ঘড়ি হাতের থাক, মোবাইল থাক, যখন দেখা যাচ্ছে আজকে ইফতার হবি 6:18, 6:18 বাজে গেছে, ছেলে বলতেছে আব্বা 18 বাজে গেছে, 18 ইফতার করেন। করছে না বা থামতো, মুয়াজ্জিনের খবর নেই। দুপাশের মুয়াজ্জিন যতক্ষণ সিগন্যাল না দেয় ততক্ষণ কেউ ইফতার করে না। আবার যে মুয়াজ্জিন আজান দিবি উনি আবার চালাক, উনি আবার কান পাইতে আছে, দেখি কখন শোল গেছে আজান দেয়, উনি আবার আর এক আজান শুনে আজান দিচ্ছে। কতক্ষণ? এই যে এখন রোজা গেছে আর একসাথে আজান নাই, এক একজন 5 মিনিট 10 মিনিট পর আজান দিচ্ছে মগরিবে। এই পার 1 কিলো দূরে ওই 10 মিনিট আগে আজান দিচ্ছে, ই দিচ্ছে 5 মিনিট পরে। মানে এখন তো খিদে নেই, কথা কয় না? হ্যাঁ, ওই সময় সূর্য ডোবার জন্যে আমরা টাইম সব সময় চেক করি, কখন ডুববে সবাই চেক করে, কিন্তু এখনকার দিন চেক আছে? আপনি একটা ঘন্টা কতটা সেকেন্ড জানেন? 1 মিনিটে 60 সেকেন্ড। 1 ঘন্টা 1 মিনিটে 60 হয়, 60 দিয়ে 30 দিয়ে গুণ করেন কত সেকেন্ড হয় একটা ঘন্টা। রোজার মধ্যে বোঝা যায় 5 মিনিট কাকে বলে। খালি ইফতার মাহফিলত বুট বুনদের সামনে দিয়ে থসে, খালি করছে বা মোনাজাত হয়ে গেল কয় মিনিট আছে, করছে 5 মিনিট। খালি চেয়ারম্যান আমরা খালি করছি, মুখ লড়াচ্ছি, আরে বা এত আগে ছেড়ে দিল কেন? খালি ঘড়ি দেখে, বেল দেখে, কতক্ষণ হয়ে যায়। আর এই যে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে জীবনের থেকে, 1 সেকেন্ড যদি জীবনের থেকে যায় আপনার 1 সেকেন্ড কমে গেল। হাজার হাজার মিনিট, হাজার হাজার ঘন্টা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, কোনো তো আটকা নাই। খালি মসজিদের মুয়াজ্জিন যদি 5 মিনিট পর আজান দেয়, মোট হামলা দেয় জুম্মত। কথা কয় না রে? আর শুক্রবারে মোটটা মুসল্লির মধ্যে 10-12 জন মুসল্লি একটা জুম্মাত শুক্রবারে বাড়ির গন্ডগোল করছে স্ত্রীর সাথে, ওই রাগ আছে মুয়াজ্জিনের সাথে থামায়। হ্যাঁ, কথা কয় না? তুই গন্ডগোল করছিস তোর বইয়ের সাথে, ওটি মিটে তুই আয়। ওই তো গিয়েছে মুয়াজ্জিন রেডি করছে, কেন খুসখুস করে গা? তুই মুছিস নি গা? চাপাতে মারিচ্ছে, খুসখুস করে, তুই মোছে। আল্লাহ রসুল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ওনাকে দিয়ে আল্লাহ কাবা ঘর পরিষ্কার করেছেন। আমার নবী বলেছেন কাউরো যদি গুনাহ মাফ করার ইচ্ছা থাকে সেজন্য আল্লাহর ঘরের খেদমত পরিষ্কারের কাজে আত্মনিয়োগ করে। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ঘর যারা পরিষ্কার করবে, আপনি মুয়াজ্জিনক চাপ দিচ্ছেন, ইমামক চাপ দিচ্ছেন, আপনি 110 টাকা দেয়া নতুন একটা গামছা কিনা খোদার ঘর, আল্লাহর ঘর পরিষ্কারের যে কি মর্তবা, রসুল বলছেন যারা আল্লাহর ঘর পরিষ্কার করে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। আপনি এই কাম করে পারছেন না, মুয়াজ্জিনক যা কোতাচ্ছেন বাটাম আপনারও ফাটাবে।
আপনি 110 টাকার গামছা কেনেন, প্রতি ওয়াক্তে মসজিদত যান, আপাতত 4 জনের জায়গা না মুছে দেন। আপনার এই কর্মের ভিডিও আল্লাহর কাছে চলে যাচ্ছে। আমার বান্দা আমার ঘর পরিষ্কার করতেছে, আপনার বাড়িতে রং লাগাচ্ছেন, কত মোছেও করেছেন, ঝাড়িচ্ছেন, ভাষা থাকলে সামটা দেখেছেন কত। আর আল্লাহর ঘরে যে গরম দেখাচ্ছেন, এই মধ্যে তুমি যদি না পারো তো তুমি এক কাম করো, চাকরি ছেড়ে দাও। মুয়াজ্জিন যদি একদিন শোনে যে ওনার নানা শ্বশুরের অসুস্থতা, এশার নামাজ পড়ে মসজিদের মোতাল্লিক দেখলে চাবি দিয়া কয় যে ভাই আপনি কাল ফজরে আজান দিবেন, আমি আসে জহর ধরবো, আমার নানা শ্বশুর অসুস্থ, চাবি দিয়া যদি মুয়াজ্জিন যায়, ওই রাতের মধ্যে 24 বার চেতনটা লাভ দিয়ে উঠবি। আর বউ কবি এঙ্গা লাভাওকে তুমি কবিতে না রে মুয়াজ্জিনের আজান দিবের কষে আমার খালি চমকা চমকা ঘুম হচ্ছে, কখন যে রাত পাবি আমার ভয় হচ্ছে। একদিনের এক আজান দিবের কষে তাই যদি 24 বার লাফাচ্ছ আর উঠিচ্ছ, আর ওই সারা জীবন দিচ্ছে। হাজার হাজার মানুষ ইফতারি করেছে, পেঁয়াজি, বেগুনি, খুরমা, মরিয়ম, আজোয়া সব দিয়ে করেছে। মুয়াজ্জিনের বাড়ির এক পোয়া খুরমা দেওয়ার মরদ বাংলাদেশে নাই। 10 কেজি বোট কিনে তুই 1 লাখ চাইবে গেলু ঘোরার লাগান। আর মসজিদের ইমাম তারাবি পড়াচ্ছে, ওর টুটি টাইলে ঠুকে দেয়, ওকে এক পোকারে তুই বোট দিত মুসল্লিরা, ওর বাড়ির 1.5 মণ বোট জড়ো হতো। উই গোস্ত দিয়ে ভাত খাইছে, মুয়াজ্জিন কইতে হুজুর কি দিয়ে ভাত খাচ্ছ, কইতে আনাজ ভাজি দিয়ে। আর ওই খিলাল করছে আর করছে গোস্ত দিয়ে ভাত খেলাম হুজুর, গোস্ত। শ্রেষ্ঠ সন্তান আলিমেরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সৃষ্টির মধ্যে তারাই সেরা যারা ঈমান এনেছে এবং ভালো ভালো কাজ করে। আল্লাহু আকবার। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলিমগণ। নবীর ওয়ারিসদেরকে জেলখানায় তুলে ফাঁসি দেয় আর বেনামাজিকে চেয়ার দিয়ে বসে থাকে। কোথায় মুসলমান? আজকে বাংলাদেশ সম্ভাবনাময় দেশ, এদেশে 92% ইমানদার। খালি তো একটু ইসলাম বিজয় হতো, আমার দেশটা সোনার দেশে পরিণত হয়ে যেত। আমার দেশে লটারি চলে, মদ চলে, জুয়া চলে, সব চলে। জুয়া খেলে যুবকেরা গায়ে গায়ে জুয়ার খেলে, পুলিশের সাথে লাইন করে টাকা খায় ওরা, আর জুয়া করে পর দেয়। আর ইমানদারা যদি 10টায় বসে থেকে মিটিং করে, কয় যে গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল, আমরা জিহাদি বৈশাও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এখন তা ইনকে কি 16 বছর সভা করা গেছে ভাই? এই জনগণ গেছে, অনুমতি নিয়েও সভা করতে পারেনি। আর এখন এইবার ফকির নিশুতে সভা করছি। এইবার বাংলাদেশে প্রতি বছর নিয়মিত 5 কোটি মাহফিল হয়, এইবার 10 কোটি মাহফিল হচ্ছে বাংলাদেশে। এই যে এই এপ্রিল মাসের 25 তারিখ পর্যন্ত আমার সভা আছে, কমপক্ষে 10 কোটি সভা সারা বাংলাদেশে হচ্ছে। কোনো বাধা আছে? কোরআনের বক্তব্য মানুষের কাছ থেকে যখন সরে যাবে, মানুষগুলির বিবেক আর কাজ করবে না। যেরকম মোবাইলের টাকা ফুরালে ফ্যাক্সি লোড দিতে হয়, মানুষের ঈমান যখন দুর্বল হয় তখন কোরআন দিয়ে লোড দিতে হয়। ধরে বলতে কিনা আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন, নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপে। এমন মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, মুমিন যখন বুঝতে পারে কোরআন, তখন আল্লাহর দিকে ধাবিত হয়, ইসলামের দিকে ধাবিত হয়, কোরআনের দিকে ধাবিত হয়, নামাজের দিকে ধাবিত হয়। আমার আল্লাহ বলেছেন, আমি তখন ওই বান্দার দৃশ্য দেখে তাদের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। কোরআন শুনলে ঈমান বাড়ে কার কথা? আর গান শুনলে ঈমান মরে নবীর কথা। যদি বলুন ঠিক কিনা? গত 16 বছর সংসদে গান হচ্ছে, মমতাজ পাগলি গান করছে, ফাট্টা যায় বক্তা ফাট্টা যায়। আর আমি দেখেছি সংসদে
কতগুলো এমপি মন্ত্রী তারা টেবিল চাপাতে কি মরদ রে, হ্যাঁ? এইভাবে তুই আমার জেকের করবু আর সেই জেকের না জোরে করবার করছি, তাই কেউ কেউ মুখ লোকে তাই গেল জানেন এই জেকের কত দাম। আমার নবী বলেছেন দুনিয়ার জমিনে মুমিনগণ যদি একত্রে বসে জামাতবদ্ধভাবে বসে যদি তৌহিদের কালেমার জিকির করে, আমার নবী বলেছেন আরশে আজিমে একটা নূরের খুঁটি আছে, ওই খুঁটির সাথে সাথে থরথর করে কাঁপতে থাকে। আমার আল্লাহ বলেন খুঁটিরে কাঁপছো কেন? বলে রব্বুল আলামিন ওই যে দুবল হাটির সুন্দর একটি তাফসিরুল কোরআন মাহফিল দেখছি, ওখানে হাজার হাজার মুসলমান নরনারী তৌহিদের কালিমার জিকির করছেন। আল্লাহ ওই বান্দা বান্দির যতক্ষণ জীবনের গুনাহ মাফ না করবেন আমি আরশের খুঁটি থামতে রাজি নই। আমরা জিকির করব এই ময়দানে, আমাদের পক্ষে মাফ চাবে কে? আরশের খুঁটি। আরশের খুঁটি মাফ চাবি। আল্লাহ এই দরখাস্ত যখন আরশের খুঁটি আল্লাহর কাছে দেয়, আল্লাহ কবুল করেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর জিকির যদি করতে না পারি আমাদের মুখের জড়তাও দূর হবে না, কথা ঠিক কিনা? একটু জোরে জিকির করেন না, 1 মিনিট। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আমি না করলে আপনারা কন্যা বাড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জলিলুল কদর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে গেলেন তুর পর্বতে। নবীজি বললেন রব্বুল আলামিন, ও আরশের মালিক আল্লাহ, আপনার কাছে আমার একটি দরখাস্ত। বলে কি দরখাস্ত? রব্বুল আলামিনের নবী বলেন মূসা আলাইহিস সালাম, আল্লাহ আমাকে একটা নতুন একটা বাক্য শিখায়া দেন, যে বাক্য দুনিয়ার কেউ তেলাওয়াত করেনি, কেউ মুখ দিয়া জবানে উচ্চারণ করে নাই। আল্লাহ বললেন মূসা রে, তুমি কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদম থেকে শুরু করে আমি নবী পর্যন্ত তো সবাই পড়েছে, এটা ছাড়া কোন নতুন বাক্য আছে নাকি? আল্লাহ বললেন মূসা সাবধান হয়ে যাও, খবরদার খবরদার, কার সাথে তুমি কথা বলছো তুমি জানো না? এই তৌহিদের কালেমার কত দাম তুমি কি জানো? আমার নবী মূসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ পাক, কি মর্তবা আমি তো বুঝি নাই। আল্লাহ বললেন মূসা তুমি জানো না এই তৌহিদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি দাঁড়িপাল্লার একদিকে দেওয়া হয় আর তামাম পৃথিবীর আসমান জমিনে যা কিছু আছে যদি এক পাল্লায় দেওয়া হয়, তুমি শুনে রাখো রে মূসা, তোমার তৌহিদের কালেমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। বেশি বেশি জিকির করার কথা নবীজি বলেছেন, আল্লাহর নবী বলেছেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, 4টি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ধরে কোন সুবহানাল্লাহ। কয়টি কথা? 4টি কথা কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ নবী বলেছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, 4টি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ,
চতুর্থ নাম্বার হলো আল্লাহু আকবার। এই চারটা কথা আল্লাহর কাছে এতদিন 54 বছর হলে এরা ইংরেজি বাংলা দিয়ে লিখে লিয়ে যায়, ইংরেজি বাংলা দিয়ে লিখে লিয়ে যায়, ওই উত্তর থুয়ে পড়ে। আর ডক্টর ইউনূস 1 ঘন্টা বক্তৃতা দেয় বিশ্বের মেডেলিস্টের দেশে, প্রত্যেকটা দেশে অর্থনীতির উপর 1 ঘন্টা যদি বক্তৃতা দেয় তার বিল হলো 75 লক্ষ টাকা। 1 ঘন্টা বক্তৃতা দিয়ে পায় 75 লক্ষ। আর আমরা 1 ঘন্টা বক্তৃতা দিয়া যদি 50,000 চাই, মনে হয় ওই গলার দড়িতে মরবি। পাগল। খালি দোয়া করেন ডক্টর ইউনূস যাতে 20 বছর থাকে, একদিনও। আর 5 বছর যদি ইউনূস থাকে, 1 সেকেন্ডের জন্য কারেন্ট যাবে না। রোজার ভেতর কারেন্ট গেছে, এই গত 16 বছর তারাবি পড়তে দেয় নাই, ইফতার করতে দেয় নাই। এখনই নির্বাচনের সরকার হবি, খালি মামলা দিবি, খালি মামলা। আমি মানাকে মামলা খাচ্ছি, বাবা তুই চালা। কথা কর, কারেন্টের বিল কমাবে, থামেন। এই দেশের পুণ্য দেশে তৈরি হচ্ছে। ভেড়ামারা, বিহিগ্রাম, বিভিন্ন জায়গায় বিদ্যুৎ কেন্দ্র আছে, লক্ষ লক্ষ টাকার তেল দেওয়া বিদ্যুৎ তৈরি হচ্ছে। অথচ বাংলাদেশে 100 ইউনিটের এক দাম, 200 ইউনিটের আর এক দাম, 300 আবার ভেউ মাতো। আর গইগাঁও দেশে করছে এসি যান চালান না। আর ঢাকাত কয়জন এসি বন্ধ করে করছো, বাটাম ফাটাবে এইবার। হ্যাঁ কথা বল। গরিব মানুষ এসি চালালে কয় তুমি এসি থেকে পল্লী বিদ্যুৎ অবস্থা অনুমতি লাও। যে ঢাকাত বাড়ি বাড়ি পায়খানাত লাগে তোদের, সেগুলো কি? হ্যাঁ কথা কর। ওদের এসির বিল ওঠে না। গইগাঁর ছোট মানুষ, কৃষক মানুষ, আমার হিসাবে কৃষকের বাড়িতে 4টা করে এসি থাকতে হবে, কারণ এরা মানুষের খাদ্য যোগায়। কি চেয়ারম্যান সাহেব? নামাজ রোজার বক্তৃতা খালি রসুল দেন নাই, রসুল সুদ হারাম করেছেন, পর্দা ফরজ করেছেন, চুরি বন্ধ করেছেন, জানা বন্ধ করেছেন, তবেই পৃথিবীতে শান্তি কায়েম হয়েছিল। আমরা খালি সল্লুল্লাহ দিয়া খালি নামাজ পড়বেন, দাঁড়িয়ে দেখবেন, ওযু ভালো করে করবেন, মানে সমাজ শান্তি পাবে ইসলাম বিজয় হলে। আপনি ইসলাম মানবেন, ঘরে ঘুমিয়ে থাকবেন, চোরের হাত কাটার আইন কায়েম হবে। একটা চোর দরজা ভেঙে আপনার হুন্ডা, গরু, মসজিদের জুতাও চুরি করতে সাহস পাবে না। আমরা এই ইসলাম চাই, কথা ঠিক কিনা? আমরা এই ইসলাম চাই। আমরা মানুষের তৈরি ইসলাম চাই না, আল্লাহর পাঠানে ইসলাম চাই। এই ইসলাম বাংলাদেশে কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো ঘরত জ্বাললে হবে। নবী কোরআন দিয়ে সংসদ চালাচ্ছেন 10 বছর। আমাদের এই কোরআনের ইসলাম যতক্ষণ সংসদে না যাবে ততক্ষণ এদেশের মাটিতে শান্তি হবে না। তাহলে আল কোরআনের আলো কি বলতে পারবেন না? আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, নওগাঁর মুসলিম, দুবলহাটির মুসলিম, লিল্লাহে তাকবীর। ইসলামের পক্ষে থাকতে হবে, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর ইসলামের পক্ষে না থাকলে, ইসলামের যদি গ্রহণ না করেন, একটা ইবাদত কবুল আল্লাহ করবেন না। তাহলে আমাদের এই খাটাখাটনি ব্যথা ব্যথা এই যে যারা হজ করতে যায়, হজের সময় বলুন তো, যখন হাজি ক্যাম্পে যায় ঢাকায়, তখন হাজি সাহেবরা বলে আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। কথা ঠিক কিনা? হাজি সাহেবের এটা কাফনের কাপড় ডান বগলের তলে দিয়া, বাম কাঁধের উপর দিয়ে ফেলে দিয়া, ওই যে তালবিয়া পাঠ শুরু করছে, মদিনার থেকে প্লেনের চড়া পর্যন্ত এই তালবিয়া পাঠ করে। কথা ঠিক কিনা? তাহলে এই তালবিয়ার অর্থ কি? আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি বান্দা হাজির। আল্লাহ তখন বলে বান্দা কি বলো? তখন বান্দা বলে লা শারিকা লাক, তোমার কোনো শরীক নাই। আল্লাহ বলে বান্দা
60 বছর বাংলাদেশে থাকলে আর হজ করবার আলে বুড়া বয়সত একদিন কি আশা করছো লাশ সারি কালাক তোমার কোনো শরিক নাই, একদিন কি তুই বুঝিস নি? হজ করবে বুড়ো করছে লাশ সারি গেলা, তুই একদিন করলু কি রে? হে ভাই কথা কর না, তুই একদিন করলু কি? হজ করবার যায় ওই জুব্বা গাঁত দিচ্ছে, এতদিন শার্ট প্যান্ট সাফারি গাঁত দিয়ে ওই টাইট প্যান্ট জিন্সের প্যান্ট ভিন্দে মরে গেছে, মরার আগে করছে জুব্বা গাঁত দেবো। তখন অত সহজ নয়। এখানে বলা হচ্ছে তোমার কোনো শরিক নাই, তখনই আল্লাহ রাগ করে বলে বান্দা তোমার এত বড় শহর, তুমি জন্ম থেকে 60 বছর পর্যন্ত তুমি যুবক হলে বৃদ্ধ হলে হজরত আয়েশা তুমি একদিনকে বলছিস যে তোমার কোনো শরিক নাই। হ্যাঁ বান্দা আমার তো শরিক নাই, আমি তো সূরা ইখলাসে বলেছি কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহুস সামাদ, আমার কেউ আমি কারো মুখাপেক্ষী নই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেইনি, আমাকে কেউ জন্ম দেয় না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সকল কিছুর উপরে আমি একক।